গুড আফটারনুন, ওয়েলকাম ফ্রেন্ডস। ইআইসিএস টিউটোরিয়াল সেকেন্ড ফেজে তোমাদের আবার স্বাগতম। আমি লাস্ট ইউটিউব ভিডিওতে বলেছিলাম যে আমরা পার্ট বাই পার্ট জিএনএম আর বিএসসি সিলেবাস সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে ডিসকাস করতে এসেছি। আশা করি সবাই তোমরা আছো আমাদের সাথে। আজকে আমরা ডিসকাস করব বায়োলজি। বায়োলজি একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর জিএনএম এন্ড বিএসসি বোথ। আমাদের সাথে আছে মিস দিব্যা মুখার্জি। হ্যালো দিব্যা। দিব্যার সম্বন্ধে আমি দুটো কথা বলে রাখি। দিব্যা ইজ এ ভেরি ইয়াং প্রফেশনাল এবং শি ইজ ভেরি গুড অ্যাট হার ওন সাবজেক্ট। আমাদের প্রচুর স্টুডেন্টস ওনার হেল্প নিয়ে অনেক সাকসেস পেয়েছেন। আজকে দিব্যা আমাদের হেল্প করবে বা গাইড করবে। দিব্যা, ওয়েলকাম টু ইআইসিএস টিউটোরিয়াল। তুমি আমাকে একটা কথাই বলো, প্রথমে আমি যেটা জিজ্ঞেস করবো যে বায়োলজি জিএনএম আর জেনপসে কতটা ইম্পর্টেন্ট? বায়োলজি খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, কারণ এটা অনেকটা মার্কসও ক্যারি করে, আর মার্কস এখান থেকে তোলাও খুব ইজিলি এখান থেকে মার্কস তোলা যায়, যেটা আদার সাবজেক্ট যেমন ফিজিক্স কেমিস্ট্রি থেকে অনেকের মার্কস ওখান থেকে নাও উঠতে পারে, বাট বায়োলজি সেই মার্কসটা অনেকটা ক্যারিও করে, আর এখান থেকে অনেক সহজেই বায়োলজিতে মার্কসটা তোলা যায়। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা বোঝা গেল যে বায়োলজি থেকে আমরা অনেকটাই স্কোর করতে পারি যদি ঠিকঠাক করতে পারি। মানে বায়োলজিতে অলমোস্ট 100% স্কোর করা যায়। ইয়েস ম্যাম, বায়োলজিতে অলমোস্ট একটু ভালো করে পড়লেই অলমোস্ট 100% স্কোর ওখান থেকে করা যায়। জিএনএম এ কত মার্কস থাকে বায়োলজিতে? ম্যাম, জিএনএম এ 40টা কোশ্চেন থাকে, বাট 50 মার্কস ক্যারি করে। লাস্ট যে 10 কোশ্চেন্স থাকে 2 মার্কস করে থাকে, তো ওটা টোটাল 50 মার্কস ক্যারি করে। আর জেনফাসের ক্ষেত্রে 25 মার্কস ক্যারি করে বায়োলজিতে। ওকে। আর সিলেবাস কিরকম থাকে জিএনএম এ প্রথমে বলে দাও। বেসিক্যালি ম্যাম, এএনএম জিএনএম এর ক্ষেত্রে সিলেবাস যেটা থাকে ফুললি 9-10 ওরিয়েন্টেড, খুব একটা টাফ বায়োলজি নিয়ে খুব একটা টাফ ফেস করতে হয় না। জেনফাসের ক্ষেত্রে 9-10-11-12, বাট 9-10ই স্পেসিফিক একটু ডেপথ নলেজের দরকার পড়ে জেনফাসের ক্ষেত্রে। জেনপাসের ক্ষেত্রে বিএসসি নার্সিং, সেই জন্য জেনপাসটা হয়তো একটু এলাবোরেট, তাই তো? আচ্ছা। আর কত ঘন্টা মোটামুটি আমাদের ধরো বায়োলজি পড়লে যারা জেনপাস দেবে বা জিএনএম দেবে, তাদের দিনে কত ঘন্টা বায়োলজির জন্য তারা ডেডিকেট করবে সেটা একটু বলে দাও। ম্যাম, অ্যাজ সাচ আলাদাভাবে টাইম দিয়ে পড়ার খুব একটা প্রয়োজন হয় না, বা সারাদিন যেরকম ভাবে পড়ে বায়োলজির জন্য 1 আওয়ার ইজ এনাফ। যদি রেগুলার বেসিসে বইগুলো ফলো করা হয়, বইগুলো পড়া হয়, 1 ঘন্টা ইজ এনাফ ফর রেগুলার বেসিস। থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা জানতে পারলে বায়োলজিটা কত ইম্পর্টেন্ট। আমাদের সাথে থাকছো তো? আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের এপিসোডে আরেকটা সাবজেক্ট নিয়ে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।